বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছোট্ট পুচকো দুটো গাছের টব একপাশে সরিয়ে কাপটা সে জায়গায় রেখেছি। মিষ্টি রোদ দেখে লোভ সামলাতে পারলাম না, শুধু মুড়ি খেয়ে চায়ের কাপটা নিয়ে রোদ্রে এসে বসলাম। অনেকখানি সময় বসে রোদটা উপভোগ করেছিলাম। আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি ওই আপুটা এসছেন, অর্থাৎ আমার ভাবির খালাতো বোন। অনেকক্ষণ গল্প করার পর উনি যাওয়ার পর আমি উঠে এসেছি রান্নাঘরে, পাক শাকের আয়োজন করছি। আজকে না সকাল থেকেই ফুল গ্যাস আছে, পুরো দমে গ্যাস আছে। এই পর্যন্ত আমার ভাত আর সবজি তরকারি রান্না হয়ে গিয়েছে। এখানে হচ্ছে সিম, নতুন আলু কষিয়ে বসিয়ে দিয়েছি, আর এই হচ্ছে 5 পিস মাছ ছিল, এগুলো ভাজি করছি। ওই নতুন আলু আর সিমের সাথে দেওয়া হবে। এই মাছগুলোকে না আমি হালকা তেল আর সামান্য পানি দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো মতো কষিয়ে ভাজা ভাজা করে শুকিয়ে নিয়েছি। এগুলো এখন সিম তরকারির উপরে দেওয়া হবে। আর এপাশে সকালের নাস্তার পরে যা ধোয়াপালা করেছিলাম ওগুলো সরিয়ে জায়গা খালি করে নিচ্ছি, জায়গা মতো এগুলো রেখে দেব। এই পাশে ডাল আর শালগম এনেছিল, আগের দিন শালগমের ডাল আর গাজর দিয়ে সবজি তরকারি রান্না করেছি। এই হচ্ছে আমার সবজি তরকারিটা, ডালের সবজি আর কি। আর নতুন আলু এনেছিল রাত্রিবেলা, তো এগুলো দিয়ে আর সিমগুলো দিয়ে একসাথে ভালো মতো তেল দিয়ে কষিয়ে নিয়েছি আগে। মাছে সেজন্য বেশি একটা তেল দেইনি, আমি তেলে ভেজে মাছগুলো দেই না, ভাজা পোড়া বেশি একটা খাওয়াই না আর কি। তো সেই হিসেবেই এগুলোকে যেভাবে করেছি সেদ্ধ ভাজি বলা চলে। ওগুলো এখন নতুন আলু দিয়ে যে সিম কষিয়ে নিয়েছিলাম ওগুলোতে ঝোল দিয়ে মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। ভালো মতো এগুলো মাছে সহ সব মশলা সহ একসাথে হয়ে যাবে। সিম আলুগুলো সবই ভাজা আছে, আর মাছও আধা ভাজা আধা সিদ্ধ আছে। আর এপাশে 2 পিস মাছ রেখে দিয়েছি, এই 2 পিস ভালো মতো তেল বেশি করে দিয়ে ভাজি করে দিব, ওরা বাপ বেটি খাবে। ফুল গ্যাস ছিল বিধায় তা কাজে লাগালাম। আজকে সকাল সকালই আমার সব রান্না মোটামুটি শেষ। এই দুটো এখন চুলায় বসিয়ে দিয়ে আমি বাকি কাজ শেষ করব। আজকে কেন জানি না সুন্দর মতো গ্যাস ছিল, একেবারে ফুল গ্যাস। আমি সকালের নাস্তার সাথেই একসাথে রান্না বসিয়ে দিয়েছি, চায়ের সাথে। নাস্তারও তো আজকে বেশি একটা ঝামেলা ছিল না, চা বসানোর সাথে সাথেই আমার রান্না শেষ। ফজরের নামাজ পড়ে একবার এসে মেয়ের জন্য তরকারি গরম করে দিয়ে গিয়েছিলাম। তারপরে মেয়ে ওগুলো খেয়ে চলে গিয়েছে। রুটি তরকারি ছিল যেগুলো, ওগুলো খেয়ে গরম তরকারি করে ভাজি ছিল ওটা রেডি করে দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। মেয়ে রেডি হয়ে যাওয়ার সময় পরে উঠে গিয়ে আমি দরজা লাগিয়ে একসাথে সব কাজ করে নিয়েছি। এই ফাঁকে তারপরে ওই আপুটা আসলো, বিভিন্ন আলাপ আলোচনা করলাম, বাড়ির গ্রামের কথা বলল। আর আমার না অনেক স্মৃতির কথা বলা হয়েছে, ওনার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মতো ছিলেন উনি নিজেই বলছিলেন যে বাসায় ভাল লাগছিল না, তাই চলে আসলাম গল্প করতে। তো বললাম যে ভালোই হলো, একসাথে বসে গল্প করেছি। এই ফাঁকে ফাঁকে রান্নার কাজ টাজ তো আগে থেকেই আমার শেষ। এখন ওই যে সিম আলু বসিয়ে দিয়ে এসে আমি আমার বেডরুমটা আর কি গোছগাছ করে নিচ্ছি ভালো মতো ঝেড়ে মুছে। আমি যখন 7 থেকে ক্লাস 8-এ উঠি, তখন 8-এর মাঝামাঝি দিকে তখন আমার ভাইয়ের বিয়ে হয়েছিল। ভাবি আর কি আমাদের বাড়িতে যায়, তো বেশ ছোটই ছিলাম বলতে গেলে। তো তখন ওই সময়কার বিভিন্ন কথা বলতে 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 নানান কথা বলেছি আর কি। তো ভালো সময় কাটিয়েছি কতক্ষণ। ওনাকে কিছু চা নাস্তা দিলাম, উনি আবার বেশি কিছু অসুস্থ মানুষ তো খায় না, ফল ফ্রুট তো উনি খেতেই পারবে না। তো আমাদের ঘরে এই যে রান্নাবাড়া শেষ করে গুছগাছ কিছু কিছু করেছি, কিছু কিছু বাকি আছে। এই ফাঁকে আমি একটা হালকা নাস্তা করে নিচ্ছি। এই যে শর্মা ছিল, অর্ধেকটা শর্মা আমার হাজব্যান্ড খেয়ে গিয়েছেন, বাকি অর্ধেকটা আমি খেতে নিয়ে বসেছি। আর একটা আছে, মেয়ে আসলে খাবে, ওটা বক্সে রেখে দিয়েছি।
এই শর্মাটা খাবো আর বাকি কাজ শেষ করব। শীতকালে সময় টুপটুপ করেই চলে যায়। একটা রুম গুছিয়ে আবার পাকের ঘরে এসেছি। এই যে সব মুছে পরিষ্কার করব। চুলার ওই দিক নোংরা আছে এখনও, শুধু রান্নাটা সব কমপ্লিট হয়েছে। পাতিলগুলো মুছে পরিষ্কার করে এখন আমি সব ঢেকে রেখে গিয়েছি। এই সিম তরকারি, আমার সবজি তরকারি দেখিয়ে দিলাম, সিম, নতুন আলু, মাছ আর সাদা ভাত, আর হচ্ছে গাজর আর শালগমের ডালের সবজি তরকারি। এই যে এখন বাজে 11টা 30 মিনিট। এই পর্যায়ে আমার রান্নাবাড়া গোছানোর কাজ অর্ধেকটা শেষ, রান্নাবাড়া পুরো কমপ্লিট। এখন হচ্ছে শুধু মোছামুছির কাজ। এই বেডটাও আমি পরিষ্কার করে ফেলেছি, ঝেড়ে মুছে পরিষ্কার করে। এখন এই জিনিসগুলো, শীতের কিছু পোশাক নিয়ে এসেছিল আমার হাজব্যান্ডের ওনার নিজস্ব আর কি, যেগুলো গতকালকে এনেছিল, ওগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করছি। এই যে একটা টুপি রাখলাম, একটা সাফারি সেট রাখলাম। এই যে এটা পাঞ্জাবি, একটা পাঞ্জাবি, এটা শার্ট, এটাও আর একটা পাঞ্জাবি, এটাও আর একটা পাঞ্জাবি, আর একটা পাঞ্জাবি উনি পরে গিয়েছেন দোকানে। এটা একটা প্যান্ট রাখলাম, একটা শার্ট, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, একটা টুপি উনি পরে গিয়েছেন নতুন, আর একটা টুপি, একটা প্যান্ট, একটা শার্ট, 3টা পাঞ্জাবি এখানে আছে। আর এই যে কোট সেটটা, শীতের পোশাক আনতে গিয়েছিলেন তিনি, এটা তাও না, উনি একজনকে দেখতে গিয়েছিলেন, তো আসার পথে বাইতুল মোকাররম থেকে উনি ওনার জন্য এই কাপড় চোপড়গুলো নিয়ে এসেছেন। এই যে আমি এখন সব রেখে গুছগাছ করে ওনার কাপড় চোপড়গুলো ড্রয়ারে রেখে দিয়েছি। শুধু সাফারি কোট সেটটা বাইরে রেখেছি, এটার কাজ আছে। আর ঘর দুয়ার পুরা ঝাড়ু দিয়ে, এই যে পাপোশের উপর একটা তোয়ালে দেখিয়ে দিলাম না, এই তোয়ালেটা হচ্ছে আমি ঘর মোছার পরে পা দিয়ে এই তোয়ালেটি দিয়ে আবার মুছি, এজন্য এটা এখন পাপোশের উপরে রেখে দিয়েছি, শুকিয়ে থাকবে। সব গুছগাছ করে রেখে খাওয়া দাওয়া, গোসল, নামাজ সব শেষ করা হয়ে গিয়েছে। শুধু সাফারি সেটটা বাইরে রেখে দিয়ে গিয়েছি, কারণ এটাকে সেলাই করতে হবে। এটার প্যান্টের পায়ের নিচের অংশ যে টাকনুর উপরে থাকে, ওইটা একটু বুটে হাতে তুরপাই সেলাই দিয়ে দিতে হবে, ছোটো করার জন্য আর কি, একটু টাকনু গিরার উপরে পরার জন্য। আমার হাজব্যান্ড সকালে বলে গেলেন, তো আমি মাপ মতো ওইটা সেলাই করে নিব, বিকেলবেলায় করে নিব আর কি। ওই ভাবনা থেকেই রেখে দিয়েছি বের করে, বাকি সব গোছগাছ করে রেখেছিলাম। দুপুরের গোসল নামাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আর রেস্ট নেইনি। এখানে আমি বিকালের সন্ধ্যার নাস্তার জন্য এই যে পিঠা বানাচ্ছি। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি। আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাই কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্লিজ। আর ধৈর্য ধরে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখে যাবেন প্লিজ। লাইক দিয়ে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিও সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে, একটা সুন্দর কমেন্টসের মাধ্যমে জানতে চাইবেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। নতুন কোনো ভাই বোন যদি আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আচ্ছা, দুপুরের খাবারের পরপরই সন্ধ্যার নাস্তা হিসেবে আয়োজন নিচ্ছিলাম খোলাজালি পিঠা বানানোর মাধ্যমে। স্পেশালভাবেই বানানো হয়েছে আজকের পিঠা। এতে দেওয়া হয়েছে রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, ধনিয়া পাতা কুচি করে চালের গুঁড়ির সাথে সব একসাথে গুলে ডিম দিয়ে তারপরে খোলাজালি পিঠা বানিয়ে নিচ্ছি। চাপটিও বলা যেতে পারে। দারুণ সুস্বাদু ছিল এই পিঠা আজকেরটা। হালকা হালকা শীত, গরম গরম ধোঁয়া ওঠা খোলাজালি বা চাপটি যাই বলেন, গল্প আড্ডা দিতে দিতে সন্ধ্যার নাস্তা হিসেবে সেরে নিয়েছি সবাই একসাথে। দারুণ মজা হয়েছিল এই পিঠাগুলো, আর সময়টা উপভোগ করা ছিল খুব ভালো।
আজকের পুরো একটা দিন আমার কিভাবে কেটেছে আপনাদের মাঝে উপস্থাপন করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।